নববর্ষের দিন সকাল সকাল 34 নম্বর ওয়ার্ডের মহিলা সভানেত্রী ও পৌর প্রতিনিধি অলোকানন্দ দাসের এবং ওয়ার্ডের সভাপতি অলোক দাসের উদ্যোগে প্রচারে নামলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ঢোল ঢাক, আদিবাসী বাদ্যযন্ত্র এবং মানুষের উপচে পড়া ভিড়ে 34 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট ছিল পরিপূর্ণ। বেলেঘাটা গান্ধী ভবন মিউজিয়ামে এসে মাল্যদান করলেন গান্ধী প্রতিমূর্তিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়। 34 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে উদ্বোধন করলেন বাংলার নতুন বছরের ক্যালেন্ডার। এদিন প্রচারের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানালেন বেলেঘাটার ইতিহাসে গান্ধীজির অনশনের কথা। তিনি এদিন সেকুলারিজম সম্পর্কেও বিস্তারিত বললেন সাংবাদিকদের মুখোমুখি। দাদা, নববর্ষের প্রথম দিন মানুষের জনসমর্থন 34 নম্বর ওয়ার্ডে অলোকনাথ দাসের উদ্যোগে কিরকম লাগলো সারাদিনের এই প্রচার সকাল থেকে? রোজই ভালো লাগছে, প্রতিদিন ভালো লাগার বলবো যে আজকে সবচাইতে ভালো লাগলো। প্রতিদিনের সীমা অতিক্রম করছে। আজকে সকালে যে পরিমাণ মানুষের সমাবেশ আজকে দেখলাম, এটাই উপলব্ধি হচ্ছে যে মমতা ব্যানার্জির প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি, এই রাজ্য সরকারের প্রতি মানুষের বিশ্বাস অপরিসীম পর্যায়ে গিয়ে পৌঁছেছে এবং এর প্রতিফলন ভোট বাক্সে ভীষণভাবে পড়বে। আমার দীর্ঘ অভিজ্ঞতা, তোমরা জানো আমি 9 বার জিতেছি কলকাতা শহর থেকে, কোনো ঠিকানা পরিবর্তন করিনি। আজকে এখানে একবার, কালকে একবার ওখানে, পরশু অন্য জেলায়, সেভাবে তো আমি ভোট লড়ি না, আমি এক জায়গা থেকে লড়েছি। কলকাতা শহর যেন এবার লাগাম ছাড়া উচ্ছ্বাস, সব তৃণমূলের পক্ষে। আজকে আপনি গান্ধী মিউজিয়ামে আপনি মাল্যদান করলেন গান্ধীর প্রতিকৃতিতে এবং সেই সাথে ক্যালেন্ডারও উদ্বোধন করলেন। এই যে সময়টা মানুষের যে একটা জনকোলাহল, এটা আজকে সুদীপদার কাছে কেমন লাগে দীর্ঘ রাজনৈতিক জীবনে? আমি এ সমস্ত দেখে একেবারে অভ্যস্ত নই তা নই, কিন্তু প্রখর রৌদ্র তাপে এই পরিমাণ মানুষ আমার গান্ধীজিকে করলাম, তার কারণ আমি সংহতি, সম্প্রীতি এবং দেশের ঐক্য, এটা আজকের দিনে রক্ষা করা সবচেয়ে বড় কাজ। পিপল আর ফার্ম বিলিভার্স অফ দি প্রিন্সিপালস অফ সেকুলারিজম। ধর্মনিরপেক্ষতার আদর্শ কোথাও চ্যালেঞ্জ হতে যাচ্ছে এবং গান্ধীজি ছিলেন ধর্মনিরপেক্ষতার আদর্শের প্রতীক। তার কাছে প্রণাম জানিয়ে তাই 34 নম্বরে আমরা যাত্রা শুরু করলাম। কে জানে যে ওইখানে গান্ধীজি 4 দিন অনশন করেছিল। দেশ যখন স্বাধীন হয়েছিল 47 সালের 15ই আগস্ট, তখন গান্ধীজি বেলেঘাটে অনশন করছিলেন। এই ইতিহাস তো সকলের জানা উচিত, তাকেও আমরা স্মরণ করলাম।